ওম নমো ভগবতে নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আশা করি পরমপিতা পরমাত্মার আশীর্বাদে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার জীবন মুক্তি ধারা চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শ্রীকৃষ্ণের গীতা জ্ঞান সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালো মন্দ উভয় গুণ থেকেই থাকে। এই মানব জীবনে কোনো না কোনো সময় সকল মানুষকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতেই হয়। এই পরীক্ষাটি হলো আমাদের ভেতর থেকে আমাদের ভালো রূপটি বাইরে আনার পরীক্ষা। এই জীবনের পরীক্ষায় পাশ করার জন্য আমাদের অবশ্যই কিছু না কিছু অবলম্বন করতেই হবে। শ্রীমদ্ ভগবদ গীতা হলো সেই গ্রন্থ যার মাধ্যমে আমরা জীবনের কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় উত্তীর্ণ হব। আমাদের ভেতরে থাকা ভালো রূপটি ভেতর থেকে বার করে আমাদের জীবনকে অনেক সুন্দর, অনেক মধুময় করে তোলে এই ধর্মগ্রন্থ। শ্রীমদ্ ভগবদ গীতায় 18টি অধ্যায় রয়েছে। এই গ্রন্থটি সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। যত সময় যেতে থাকে আস্তে আস্তে মানুষ সংস্কৃত ভাষা থেকে দূরে সরে যেতে থাকে, ফলে এই জ্ঞানও মানুষের থেকে দূর হতে শুরু করে। তাই পরবর্তীকালে অনেক প্রচেষ্টার মাধ্যমে এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বাংলা তথা অন্যান্য ভাষায় রূপান্তরিত করা হয়। পরমপিতা পরমাত্মা এই জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা দান করেছিলেন। আজ থেকে প্রায় 5000 বছর আগে কুরুক্ষেত্রের রণভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন তাই শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীতা জ্ঞান শ্রীকৃষ্ণ তখন দিয়েছিলেন যখন কিনা বারংবার ধর্মের উল্লঙ্ঘন হয়েছিল। মানুষের মন থেকে ভয় চলে গেছিল, মানুষ পাপের ভয় পেত না। পরমপিতা পরমাত্মার বিচারের ভয় মানুষের মন থেকে মুছে গিয়েছিল। লোভের বশবর্তী হয়ে ভাই ভাইকে হত্যা করছিল। শুধু তাই নয়, নারী জাতির ওপর অত্যাচার, অসম্মান, অপমান দিনের পর দিন বেড়েই যাচ্ছিল। এই অধর্ম থেকে মানব জাতিকে ধর্মের পথে ফিরিয়ে আনার জন্যই পরমপিতা শ্রীকৃষ্ণের দ্বারা সকল মানব জাতির উদ্দেশ্যে এই জ্ঞান দান করেছিলেন। যে কোনো মানুষই শ্রীমদ্ ভগবদ গীতার এই পবিত্র জ্ঞানগুলির মাধ্যমে জীবনযাপনের সঠিক পথ সুনিশ্চিত করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান মানুষ জাতির মধ্যে থাকা ভালো রূপটি বাইরে আনে এবং সুশৃঙ্খল জীবনযাপনের পথকে প্রশস্ত করে। মানুষের যদি সকল কর্ম সৎ এবং সঠিক থাকে তাহলে এই জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন, আমি সবকিছু শুরু, আমি শুরুরও আগে ছিলাম এবং শেষেও আমিই থাকবো। সবাই যেমন আমার মধ্যেই আছে তেমনি আমি সবার মধ্যেই আছি। এই ভৌতিক দুনিয়ায় তুমি যা কিছুই শুনতে পাও, দেখতে পাও, তার সব কিছুর মধ্যেই আমিই আছি। এই আকাশ, নদী, পাহাড়, পর্বত, চাঁদ, সূর্য, তারা সবকিছুই আমার সৃষ্টি। আমি সর্বব্যাপী, সবার মধ্যেই আমার বাস। সব কিছুর মধ্যেই আমি আছি, আমি ছিলাম এবং আমিই থাকব। আমি সৃষ্টিকর্তা। এইভাবেই আমি সৃষ্টি করব আর ভাঙতেও থাকব, যাতে প্রত্যেক আত্মা সুযোগ পায় এই জন্ম মৃত্যুর চক্র থেকে নিজেদেরকে ছাড়িয়ে নিতে। তারা যেন মোক্ষ লাভ করে পরমাত্মার সঙ্গে থাকার সুযোগ পায়। শ্রীমদ্ ভগবদ গীতায় পরমাত্মা প্রকৃতিকে 5টি তত্ত্বের দ্বারা নির্মাণ করেছেন। এই 5টি তত্ত্ব হলো বায়ু, জল, অগ্নি, পৃথিবী এবং ইথর, যেগুলোকে আমরা হাত দিয়ে ছুঁয়ে, নাক দিয়ে শুঁকে এবং চোখ দিয়ে দেখতে পারি। কিন্তু পরমাত্মাকে এই 5টি ইন্দ্রিয় দ্বারা কখনোই বোঝা সম্ভব না। অর্জুনকে পরমাত্মার বিশাল রূপ দেখানোর জন্য ভগবান কৃষ্ণ দ্বারা তাকে দিব্য দৃষ্টি বা চক্ষু প্রদান করেছিলেন। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতায় এটা বোঝায় যে আত্মার মরণ হয় না, আত্মা অমর। আত্মাকে কেউ মারতে পারে না, কেউ এই আত্মাকে জ্বালিয়ে দিতে পারে না, জলে ডুবিয়েও দিতে পারে না, আত্মাকে কেউ কাটতেও পারে না। আত্মাকে পরমাত্মার সঙ্গ পেতে হলে এই মানুষরূপী জীবনযাত্রার পরীক্ষায় বসতেই হবে। এই পরীক্ষার জন্যই পরমাত্মার থেকে আলাদা হয়ে আত্মাকে এই পৃথিবীতে কোনো না কোনো রূপে জন্ম নিতে হয়। প্রত্যেক মানুষকে এই পরীক্ষা চলাকালীন বিভিন্ন ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়। পরিজনদের সঙ্গে ভালো এবং খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এই পরীক্ষা চলাকালীন প্রত্যেক মানুষ নিজের ভেতরের মন্দ দিকগুলো বিসর্জন দিয়ে সাত্ত্বিক জীবনে প্রবেশ করার সুযোগ পায়। আমাদের জীবনের তামসিক ও রাজসিক ভাবনার ইতি ঘটে।
বন্ধুরা, তামসিক ভাবনা হলো সেইগুলো যেগুলো আমাদের ভেতরের হীন ভাবনাকে জাগিয়ে তোলে। আর রাজসিক ভাবনায় আমাদের মনে ঈর্ষা ও লোভের সৃষ্টি হয়, যার দরুন আমরা অনেক পাপ কাজ করে ফেলি। এই জন্যই এই পরীক্ষা চলাকালীন সকল আত্মাকে নিজের ভেতরের রাজসিক ও তামসিক গুণগুলিকে শেষ করে নিজের সাত্ত্বিক গুণগুলির সঙ্গে পরিচিত হতেই হবে। সাত্ত্বিক গুণ হলো সেটা যা আত্মাকে নিজের আশেপাশে থাকা সকল আত্মার সঙ্গে যুক্ত করে। সাত্ত্বিক গুণ মানুষের মধ্যে লোভ, ক্রোধ, লালসা, ঈর্ষা এগুলোকে সরিয়ে মানুষকে ভালোবাসতে শেখায়। এই পরীক্ষা চলাকালীন সকল মানুষকে জীবনের 4টি স্তম্ভের জ্ঞান লাভ হয়। এই 4টি স্তম্ভ হলো ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এই জ্ঞান লাভের পরেই জীবাত্মার মুক্তি মেলে। এই 4টি স্তম্ভই হলো সেই দুয়ার যার মাধ্যমে জীবাত্মা পরমাত্মাকে বুঝতে পারে। আর এই 4টি দুয়ারের মধ্যেই প্রথম দুয়ার হলো ধর্মের। ধর্ম সেটাই যা ধারণ করা হয়েছে, যা আপনার মেনে চলা উচিত। যেমন মিথ্যা কথা না বলা, চুরি না করা, অন্যের ক্ষতি না করা প্রভৃতি। এই সকল বিষয়ই হলো ধর্ম। আর সকল আত্মাকে নিজের জীবনকালে এই ধর্মের পালন করতেই হবে এবং সব সময় নিজের ধর্মকে রক্ষা করতে হবে। বন্ধুরা, দ্বিতীয় দুয়ারটি হলো অর্থের। সকল আত্মা এই দ্বিতীয় দুয়ারে এসেই তার পৃথিবীতে আসার মূল কারণ সম্পর্কে জানতে পারবে। এই জীবনে সম্পর্কে আনন্দ উপভোগ করবে। পরিবারের সব ভালো সম্পর্কের সাথে, অর্থাৎ ভালো ভাই বোন, স্বামী স্ত্রী, বাবা মা, ভালো ছেলে অথবা ভালো মেয়ে হয়ে সকল আত্মা এই দুনিয়ার নিজস্ব জীবনের কর্তব্য পালন করবে এবং মানুষ রূপে জীবনযাত্রার এই পরীক্ষাটি পাশ করবে। বন্ধুরা, তৃতীয় দুয়ারটি হলো কামের। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে বোঝায় সকল মানুষের মধ্যে কাম, ক্রোধ, ঈর্ষা, লোভ, অহংকার এবং মোহ এই 6 ধরনের ভাবনা থেকে থাকে, যার দ্বারা মানুষ নিজেদের সাথে সাথে অন্যেরও ক্ষতি করতে পারে। এই ভাবনাগুলিকে মানুষের নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে। এই 6 ধরনের ভাবনার বশবর্তী হয়েই মানুষ নিজেদের জীবনের সমস্যা ডেকে আনে। কেউ যদি এই 6 ধরনের ভাবনাগুলিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে, তাহলেই তার মোক্ষ লাভ করা আরো অনেক সহজ হয়ে যাবে। বন্ধুরা, চতুর্থ এবং শেষ দুয়ার হলো মোক্ষ লাভের। সকল মানুষের জীবনেই কিছু ইচ্ছা থেকে থাকে। কিছু ইচ্ছা এক জন্মেই পূরণ হয়, আবার কিছু ইচ্ছা অপূর্ণ থেকে যায়। আর সেগুলো পূর্ণ করার জন্য আত্মাকে পুনরায় পৃথিবীতে ফিরে আসতে হয়। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে বোঝায় আমাদের এই অপূর্ণ ইচ্ছাই হলো মূল কারণ এই পৃথিবীতে পুনরায় ফিরে আসার। অতএব আমরা যদি কোনো ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা না রাখি, তবেই আমরা এই জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি হতে পারবো এবং মোক্ষ লাভ করতে পারবো। এর সাথে সাথে যারা আপনার সঙ্গে খারাপ করেছে তাদেরকে ক্ষমা করে দেওয়া এবং আপনি যাদের সঙ্গে খারাপ করেছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া, এরূপ প্রক্রিয়ার মাধ্যমেই মুক্তি পাওয়া যায়। যতক্ষণ জীবাত্মা জীবনের এই 4টি দুয়ার সম্পর্কে সঠিকভাবে বুঝতে না পারছে, ততক্ষণ পর্যন্ত আত্মাকে জন্ম মৃত্যুর এই চক্র থেকে মুক্তি পাওয়া যাবে না। আত্মাকে বারবার এই পৃথিবীতে পরীক্ষা দিতে ফিরে আসতেই হবে। এই পরীক্ষা শেষ হলেই আত্মা শরীর এবং অন্য সকল বস্তু ত্যাগ করে দেয়। তখন আত্মা এই পৃথিবীতে থাকাকালীন সময়ে মানুষ রূপে যে পরীক্ষা সে দিয়েছে তার ফলের জন্য চলে যায়। আর আত্মার ভালো খারাপ কর্মের হিসাব করা হয়। ভালো কর্মের জন্য কিছু সময়ের জন্য সে স্বর্গে থাকে এবং খারাপ কর্মের জন্য নরকে চলে যায়। নরকে আত্মা তার পাপ অনুযায়ী সাজা ভোগ করে। জীবনের 4টি দুয়ার ধর্ম, অর্থ, কাম, মোক্ষ বোঝার জন্য আবারও সুযোগ পায় প্রতিটি আত্মা। প্রতিটি জন্মতেই নিজের পূর্বে 3 জন্মের কর্ম অনুযায়ী বর্তমান জীবনের পরিস্থিতি ভালো অথবা খারাপ হয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত আত্মা পরমাত্মার সঙ্গে নিজের যোগসূত্রের সম্পর্ক বুঝতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তার মুক্তি সম্ভব নয়। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওতে আপনাদের যা বলা হয়েছে তা যদি আপনি মানতে পারেন, তাহলে অবশ্যই আপনি মোক্ষ লাভ করবেন, আপনি পরমাত্মার সান্নিধ্য লাভ করবেন। ভিডিওটি ভালো লাগলে আপনজনের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ভিডিও কেমন লাগলো। পরিশেষে এরকমই বিভিন্ন ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন।
আজ এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।